আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলন হতে যাচ্ছে নিউ ইয়র্কে। তারই আগে কক্সবাজারে 2 দিনে বিশেষ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, এই সম্মেলনের লক্ষ্য কী, এর গুরুত্বই বা কতটা? 2017 সালের 25 আগস্ট রাখাইনে সেনা অভিযানের পর এক ঢলে বাংলাদেশে ঢুকে পড়ে লাখ লাখ রোহিঙ্গা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বর্তমানে প্রায় 15 লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রিত রয়েছে কক্সবাজার ও ভাসানচরে। এবার 8 বছর পূর্ণ হলো এই মানবিক সংকটের। সম্মেলনে কারা অংশ নিচ্ছে? রোববার থেকে শুরু হওয়া এই সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গাদের সহায়তা করা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশে পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক দূত, জাতিসংঘ সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশে বিদেশি মিশনের কর্মকর্তারা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবে। সেখানে তারা খাদ্য ও ওষুধের সংকটে থাকা শরণার্থীদের সঙ্গে কথা বলবেন। এই সম্মেলন ঘিরে রোহিঙ্গা নেতাদের প্রত্যাশা স্পষ্ট, তাদের কণ্ঠ যেন বিশ্ব শোনে। এছাড়া এই সম্মেলনে যে প্রস্তাব আসবে তা নিউ ইয়র্কের জাতিসংঘ অধিবেশনে উপস্থাপন করা হবে। চূড়ান্ত লক্ষ্য হল রোহিঙ্গাদের মর্যাদাসহ নিরাপদ প্রত্যাবর্তন। তবে শরণার্থীদের অনেকে এখনও নিশ্চিন্ত নন, এই সম্মেলন সত্যিই তাদের ঘরে ফেরার পথ তৈরি করবে কিনা। জাতিসংঘ বলছে, মিয়ানমারে ন্যায় বিচার নিশ্চিত না হলে নির্যাতন বন্ধ হবে না। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছার ওপর। কক্সবাজারে এই সম্মেলন কেবলই একটি প্রারম্ভিক ধাপ। এখন দেখার বিষয় নিউ ইয়র্কে বিশ্ব নেতারা রোহিঙ্গা সংকট সমাধানে কতটা কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন। নাওমিনা স্টিন, ডেইলি সান।